আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে যেই সার্কুলারটা, এটা হলো সৌদি আরবের সার্কুলার। সৌদি আরবের সরাসরি কোম্পানি, 100% ডিরেক্ট কোম্পানি, আল আসাস আল আরিদ কোং। আল আসাস আল আরিদ কোং, এটাতে হচ্ছে সবগুলো স্কিল লোক নিয়ে যাবে। স্কিলটা আমি 4-5টা ক্যাটাগরি আছে, এগুলো একটু দেখে বলে নেই। ইলেকট্রিশিয়ান আছে, ওভারহেড ইলেকট্রিশিয়ান আছে। ওভারহেড ইলেকট্রিশিয়ানটা হচ্ছে ওই যে উপর দিয়ে যে ক্যাবেলিংয়ের কাজগুলো হয়, অ্যাটলিস্ট মাথার উপর দিয়ে আর কি যে লাইনগুলো যায় ইলেকট্রিক, এটাকে ওভারহেড ইলেকট্রিশিয়ান বলা হয়। আর একটা হলো হেভি ড্রাইভার, হেভি ড্রাইভার আছে। আর জেসিবি এবং বব কাট লোডার, বব ক্যাট সম্ভবত শব্দটা হবে, লোডার। এরপরে আছে ক্রেন অপারেটর। এগুলো মোটামুটি সবগুলো হাই স্কিল। ইলেকট্রিশিয়ানের যে স্যালারি ধরছে ওনারা 1700 রিয়াল 8 ঘন্টার জন্য, প্লাস ওভার টাইম পাবেন। ওভারহেড ইলেকট্রিশিয়ান পাবে 1800 রিয়াল, 100 রিয়াল বেশি পাবে। হেভি ড্রাইভার পাবে 1800 রিয়াল, এটা কিন্তু 8 ঘন্টার জন্য। জেসিবি পাবে হচ্ছে বব ক্যাট যেটা, এটা পাবে 1500 রিয়াল। ক্রেন অপারেটর পাবে 1900 রিয়াল। ক্রেন অপারেটরের স্যালারিটা একটু বেশি, 1900 রিয়াল। এটা 8 ঘন্টার জন্য। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে আপনার যে ওভারটাইমের যে ফ্যাসিলিটিস, এটা অ্যাজ পার যেই কোম্পানির রুলস, সৌদি রুলস, ওই রুলস রেগুলেশন অনুযায়ী আপনি পেয়ে যাবেন। এটা নিয়ে আপনার সন্দেহ রাখার কিছু নেই। আর যেই ক্যাটাগরিগুলো, এগুলো কিন্তু সবগুলোরই 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টার উপরে কারোর ডিউটি হবে না। এটাও কিন্তু ঈদের পরে আমাদের ডেলিগেট অনুষ্ঠিত হবে, আমরা সিবি সংগ্রহ করতেছি। তো এরকম যেগুলো ডিরেক্ট কোম্পানিগুলো দেখে অ্যাটলিস্ট আপনারা যাবেন। স্যালারি যদি 100 রিয়াল কমও হয়, সেক্ষেত্রে আপনারা গেলে ভালো থাকবেন। অ্যাটলিস্ট কোনো ধরনের ইকামা পেপারস যে বেতন পাচ্ছেন না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকবে না। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে তারপর হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ ফেস করবেন। কোম্পানির যেই জব অফার লেটার থাকে, এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে ওরা সাইন করায় নেয়। কারো স্যালারি বেশিও ধরতে পারে, আবার কমও ধরতে পারে। তবে স্পেসিফিক যেই কন্ডিশনটা দিয়ে দেয়, এটার মধ্যেই 99% থাকে। একজনে দেখা গেছে একটু কাজ একদম এক্সপার্ট, যে আসলে এই স্যালারিতে যাওয়ার যোগ্য না, তার আরও বেশি স্যালারি দেওয়া দরকার, তখন সে নেগোশিয়েট করে নেবে ডেলিগেটের সাথে যে আমি তো সেম স্যালারিতে একটা কোম্পানিতে জব করে আসছি এবং আমি আরেকটু ভালো পাওয়ার যোগ্য। সেটাকে আপনাকে আপনার কাজ এবং কথা দিয়ে প্রমাণ করতে হবে ডেলিগেটকে, যে ভাই আমি 1700 রিয়ালে যাবো না, ইলেকট্রিশিয়ান আমি তো ভালো জানি, আমি 1800 রিয়াল হলে যাবো। সেই ক্ষেত্রে আপনি নেগোশিয়েট করে নেবেন। এর মধ্যে কিছু কোম্পানি আছে একদম টার্মস কন্ডিশন নির্ধারিত থাকে, এর উপরে দিবে না। যদি জান এই কন্ডিশনে যেতে হবে, যাওয়ার পরে আপনাকে প্রমোশন নিতে হবে ওখানে। এটাও ভালো যে আপনার কাজ দেখে কোম্পানিকে নিতে পারতেছেন। আর উনি তো প্রতিনিধি আসলে সব না, কোম্পানির যেহেতু মালিক থাকে। আর যারা নর্মালি ডেলিগেট নেয়, তারা কিন্তু কোম্পানির ইঞ্জিনিয়ার, সুপারভাইজার অথবা HR, এই টাইপের লোকগুলো কিন্তু বাংলাদেশে ইন্টারভিউর জন্য আসে। আর এরা ম্যাক্সিমামই দেখা গেছে মাসরি হয়ে থাকে, ইন্ডিয়ান হয়ে থাকে। তো ওদের আসলে যতটুকু পর্যন্ত কোম্পানি পাওয়ার দিয়ে থাকে, ওই পাওয়ারের মধ্যে ওরা সীমাবদ্ধ থাকে। তো যারা হচ্ছে আল আসাস আল আরিদ কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ দিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে ঈদের পরে যোগাযোগ করবেন। কারণ ঈদের পরে 11-12 তারিখে আমরা অফিস খুলতেছি। ওই সময় আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন, অথবা আমার এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন, যাতে এটাতে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা ঈদের পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।